ঝুমুর, আমরা তো চুক্তি এবং উপদেষ্টাদের সাথে বৈঠক হতে দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাথে। বাংলাদেশ শেষ পর্যন্ত আসলে কি ধরনের সহযোগিতা পেল বা সেই সহযোগিতার আভাসই বা কি পেল? আর যেহেতু এখনো মার্কিন প্রতিনিধি দলের যে প্রধান ব্রেন নেইমার তিনি বাংলাদেশে আছেন, কতদিন আসলে তিনি থাকবেন, তার আরো নতুন কোনো কর্মসূচি আছে কিনা সেটিও আমাদেরকে জানাবেন। শেষ প্রশ্ন দিয়ে শুরু করি যে ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে ঢাকা ত্যাগ করেছেন, আর দ্বিতীয় প্রশ্ন যে প্রতিনিধি দলের প্রধান তিনি আর কতদিন ঢাকা থাকবেন। আসলে তিনি আজকেই ঢাকা ছাড়বেন, তবে বাংলাদেশ ব্যাংকের সাথে একটি মিটিং রয়েছে। কারণ আপনি জানেন যে এবারের যে প্রতিনিধি দলটি এসেছে তারা ট্রেজারি ডিপার্টমেন্টের একজন রয়েছে, ইউএসএআইডির প্রতিনিধি রয়েছে, এবং তারা এই সফরটিকে আমরা আগের মার্কিন প্রতিনিধি দলের ডোনাল্ড ট্রাম্প সফরকে মোর রাজনৈতিক যেমন বলেছিলাম, এবারের সফর কিন্তু আসলে ঠিক রাজনৈতিক সফর নয়, এটি একটি সহযোগিতামূলক সফর। অর্থাৎ এই ট্রেজারি ডিপার্টমেন্টের প্রতিনিধি যিনি ছিলেন এবং এই যে আজকে 200 মিলিয়ন মার্কিন ডলারের যে চুক্তিটি হলো, যেটি কিনা এক্সটেনশন অফ প্রিভিয়াস অ্যাগ্রিমেন্ট, অর্থাৎ 932 মিলিয়ন মার্কিন ডলার আগেই নিযুক্ত ছিল বাংলাদেশে, কিন্তু এই 200 মিলিয়ন মার্কিন ডলারটি ব্যবহার করা হবে শুধুমাত্র আর্থিক খাতের সংস্কারের জন্য। আমি যদি একটু আপনাদেরকে বলি যে বাংলাদেশের মানুষের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি, প্রতিষ্ঠান গঠন এবং উন্নয়ন সহযোগিতার বিষয়ে নিশ্চিত করেছেন এবং ন্যায্য এবং অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে চাইছেন। এখানে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে যেটি বোঝানো হচ্ছে যে অর্থনীতির যে ভারসাম্যহীনতা বিগত সরকারের সময় ছিল সেটির একটি পরিবর্তন, এবং সেই ভারসাম্যহীনতার আরও বেশ কিছু সংশ্লিষ্ট উপাদান ছিল, যেমন বিদেশে অর্থ পাচার আর অধিক টাকার অবমূল্যায়ন। এই যে বিষয়গুলো, এগুলো থেকে উদ্ধার লাভে কি করা যেতে পারে। অর্থ উপদেষ্টার উপস্থিতি ছিল পুরোটা প্রোগ্রাম জুড়েই, এবং বিকেলেও বাংলাদেশ ব্যাংকের সাথে তাদের সাক্ষাৎ রয়েছে। তাহলে সেখানে পাচার হওয়া টাকা ফেরত নিয়ে আসার বিষয়ে যেমন আলাপ হবে, এবং বাংলাদেশ ব্যাংকে কিভাবে তার মনিটারি পলিসি, ইভেন অন্যান্য বেসরকারি ব্যাংকগুলোর সাথে তার সংযোগ ইত্যাদি বিষয়গুলোতেও কিন্তু আলোচনা হবে। কারণ আমরা দেখেছি ঋণ খেলাপির মাত্রাটা এবং পাচার হওয়ার মাত্রাটা আসলে অস্বাভাবিক রকমের ধীরে ধীরে তথ্যগুলো বেরিয়ে আসছে, এবং ইতিমধ্যে অর্থ উপদেষ্টা কিন্তু বলেছেন যে 5,000 কোটি টাকা ইতিমধ্যে 30,000 কোটি টাকা মাফ করবেন ফেরত নিয়ে আসা হয়েছে। কিন্তু এই অঙ্কটি শেষ নয়, এবং কিভাবে কি করা যায় সেটি আলোচনায়। আর যেহেতু এটি একটি রাজনৈতিক সফর নয়, কিন্তু তারপরও বর্তমান সরকার একটি রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে দিয়ে যাচ্ছেন। রাজনৈতিক দলগুলো রোডম্যাপ চাইছেন, কিন্তু খুব দ্রুত সময় সেই রোডম্যাপ দেওয়া সম্ভব নয়। আবার সংস্কারের প্রয়োজনে বেশ অবকাঠামো খাত থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক, শিক্ষা, স্বাস্থ্য সকল ক্ষেত্রে নানা ধরনের পরিবর্তন আমরা লক্ষ্য করছি। সেই সংস্কারে কিভাবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকতে পারে সেটিরও সহায়তা যেমন বাংলাদেশের পক্ষ থেকে চাওয়া হয়েছে, তেমনি যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা বাংলাদেশের সাথে থাকবে। আলোচনায় ছিল যে কোনো বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে, বিশেষ করে আর্থিক খাত অর্থাৎ গার্মেন্ট সেক্টরে, সেটিতে বিদেশি প্রভাব রয়েছে, উপদেষ্টারা এর আগে বলেছেন, কিন্তু এটি কতটুকু সত্য এবং সেই প্রভাব মুক্ত করতে যুক্তরাষ্ট্র কোনো মন্তব্য বা সহায়তা করবে কিনা। একেবারেই স্ট্রেট ফরওয়ার্ড জবাব ছিল যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ক দ্বিপাক্ষিক হবে, এবং সেক্ষেত্রে ভারত বাংলাদেশ সম্পর্কটাও দ্বিপাক্ষিক হবে। অর্থাৎ এই সফরটি পুরোপুরি আসলে রাজনৈতিক ঠিক বলা যাচ্ছে না, পুরোটাই হচ্ছে অর্থনৈতিক, এবং আপনি যেমনটা বলছিলেন যে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে আরও বেশি উন্নয়নের জন্য হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে, এবং একই সাথে হচ্ছে সেটিরই নানা ধরনের চুক্তি আসলে আমরা দেখেছি। ধন্যবাদ ঝুমুর বাড়ি, নিশ্চয়ই আমরা পরবর্তীতে আবারও ফিরবো আপনার কাছে। দর্শক সহকর্মী ঝুমুর বাড়ি ছিলেন এতক্ষণ আমাদের সাথে।